মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার কুয়েতে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তবে এসব হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের ক্যাম্প উদাইরি এবং আলী আল সালেম এয়ারবেস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের দাবি, এসব হামলায় গোলা বারুদের ডিপো, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান নজরদারি রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ক্যাম্প উদাইরি কুয়েতে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক লজিস্টিক ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যদিকে আলী আল সালেম এয়ারবেস পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক পরিবহন ও বিমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে ইরানের এই দাবির পরপরই কুয়েত ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এরই মধ্যে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা জারি করা হয় এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে ইরানের কয়েকজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করে তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনায় অভিযান অব্যাহত রেখেছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপ তাদের বাহিনী ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার অংশ। বিশ্লেষকদের মতে একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যেও এর বড় প্রভাব পড়তে পারে। বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে হামলার দাবি করা হলেও ক্ষয়ক্ষতি এবং হতাহতের প্রকৃত চিত্র এখনো সব ক্ষেত্রে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই নতুন তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে পরিস্থিতির মূল্যায়নও পরিবর্তিত হতে পারে। মধ্যপ্রাচ্যের সর্বশেষ নির্ভরযোগ্য সংবাদ ও বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।